নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। তো সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তখন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর তারপরে আবার থেমে গিয়েছে। ওকে নিয়ে স্কুলে গেলাম, স্কুল থেকে বাসায় আসলাম। তো বাসায় আসলাম ওকে নিয়ে স্কুল থেকে। আর প্রচুর বাতাস, সকাল আবার এতটা ছিল না, এখন অনেক বাতাস। তো ভাবছিলাম কি রান্না করব। তো রান্না করবো আজকেও খিচুড়ি। তো বর্ষার সময় তো খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। খিচুড়ি, তার সাথে ডিম ভাজা, এগুলি করব। আর একটু চাটনি বানাবো। তো বাতাসটা অনেক ভালো লাগতেছে। বিগত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরম ছিল, তো গরমটা একদম অসহনীয় ছিল। আর এখন বাতাসটা পেয়ে খুব ভালো লাগতেছে। দেখেন কত বাতাস, চারদিকটা দেখতে কত সুন্দর। এরকম বাতাস তো সচরাচর থাকে না। তো এই গরমের মধ্যে যখন থাকে তখন খুবই ভালো লাগে। মেঘে ডাকতেছে, শুনতে পাইতেছেন কিনা জানি না। তো মেঘ ডাকতেছে, বৃষ্টি নামবে মনে হয়। আর অনেক মেঘ করেছে আকাশে। তো বন্ধুরা দেখেন, ওই দিন তো আমের আচার দেওয়া হয়েছিল বাসায়। আর আজকে আচার খাওয়ার জন্য আম কিনে আনা হয়েছে বাজার থেকে। কত সুন্দর। তো একজনকে বলা হয়েছিল, তারাই আমগুলোকে পেরে এনেছে। এটা কিন্তু আমের দাগ, এই যে দাগ এটা। তো একদম তাজা আম, এই দেখেন কষ বের হয়েছে, পেরে তারপরে এনে দিয়েছে গাছ থেকে। তো এখন এইগুলোকে কেটে নিব আমি। মা আসলে মা আবার আচার দিবে আমগুলোকে। মা হচ্ছে টুলটুলিদের বাসায় গেছে, তো সেখান থেকে আইসা পড়বে একটু পরেই। তো আমগুলো দেখতে কত সুন্দর লাগে, তাই না? গামলা ভর্তি আম, এখানে প্রায় 5 থেকে 6 কেজি আম। আরও আম আছে, তো সেগুলো মিলিয়ে একসাথে আচার দিব। এখানে বাদাম ভাজা চলছে দেখুন। কালকে নামা বাজারে গিয়েছিল আমার দেবর, তো এখান থেকে অনেকগুলা বাদাম আনছে। তো খিচুড়িতে কিছুটা বাদাম দিব, আরও কিছুটা বাদাম রেখে দিব ভেজে, পরে খাওয়া হবে। আর এখানে হচ্ছে আলু, তো আলু ভাজা করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর তার সাথে ডিম ভাজা করব। আর এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য একটা স্পেশাল জিনিস, চাটনি। তো আপনাদের তো বললামই, গরমের দিনে চাটনিটা আমি বেশি করি আমাদের বাসায়, সবাই খেতে পছন্দ করে। আর শেষ পাতে পড়লে তো আরও ভালো লাগে। তো খিচুড়ি বসাবো এখন। তো স্কুল থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম যে ডাল কটা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে কী হবে, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে হচ্ছে বড় বুটের ডাল, তার সাথে হচ্ছে খেসারির ডাল, মুগের ডাল, আর দিব মসুরির ডাল। তো মসুরির ডালটা ভিজায় রাখিনি, মসুরির ডালটা দিলে তো গলে যাবে ভিজায় রাখলে, যার জন্য এই ডালগুলোকে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। খিচুড়িটাকে এখন বসাবো আমি। খিচুড়ি, তো এই খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। ডাল, চাল, মসুরি ডালও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, তার সাথে আলু দিয়েছি, কাঁচামরিচ, এখানে আম দিয়েছি, দেখুন আম, তার সাথে এখানে বাদামও দেওয়া হয়েছে। এখন খিচুড়িটা ফোড়ন দিয়ে দিব, 5 ফোড়ন দিব। তার সাথে এই যে শুকনো মরিচ রেখেছি, শুকনো মরিচ 5 ফোড়ন। আর একটা মশলা তৈরি করব। এখানে হচ্ছে যে তেজপাতা, জিরে, ধনিয়া, এগুলোকে আমি তেলে নিয়েছি, এখন বেটে নেব, গুঁড়ি করে নেব। আর খিচুড়িটা ফোড়ন দিয়ে আগে তেলের মধ্যে দিয়ে দেবো যে শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু লাল করে ভেজে নেব। এখন দেবো 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন। এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে সামান্য পরিমাণে চিনি দিব। খিচুড়ির মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আর এখন মশলাটাকে গুঁড়ো করব, গুঁড়ো করে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দিব।
মশলাটা তো এই যে গুঁড়া করে আনছি, দিয়ে দিলাম, হালকা করে একটু নেড়ে নেব। আর দিব এই গুঁড়াটা দিলে খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে। এখন দিব ধনিয়া পাতা, তো দিয়ে এখন নামিয়ে নেব, হয়ে গেছে। এখন নামিয়ে নেব খিচুড়ি। আমগুলোকে মা ছুলে নিয়েছে দেখুন, তো অর্ধেকটা ছোলা রাখা হয়েছে। এভাবে রাখলে কি হয়, আমের আচারটা খেতে ভালো লাগে। তো আমগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটা হচ্ছে, এই যে এরকম করে পিস করে নেওয়া হচ্ছে, তো আচার দেওয়া হবে। আমের আতিটা বা বড়াটা অনেক শক্ত হয়ে গেছে, যার জন্য কাটতে কষ্ট হয়। তো এরকম শক্ত হয়ে গেলে কিন্তু আচার তৈরি করলে খেতে ভালো লাগে হাতে নিয়ে, কিন্তু কাটতে অনেক কষ্ট। তো হয়ে গেছে, দেখেন কি সুন্দর। আমগুলো তো একে একে সবগুলোকে কেটে নেওয়া হয়েছে। কতগুলো আম হয়েছে দেখেন, এক বল আম। তো এই সব আমগুলোকে আচার দেওয়া হবে। তো এই আমের আচারগুলো দেওয়ার আগে কি করা হবে, একটু জল ভাপে দেওয়া হবে আমগুলোকে। তাহলে কি হবে, আম তো একটু প্রচুর পরিমাণে টক এগুলা, তার জন্য একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিলে কি হবে, আমের টকটা কমে যাবে, তারপর আচার তৈরি করা হবে। তো দেখাবো অবশ্যই আপনাদের যে মা কীভাবে তৈরি করে আমের আচার। তো আরও একদিন তো করেছি, আজকেরটাও করা হবে। আমগুলোকে ভাপ দিয়ে নিয়েছে মা, এখন আমগুলোকে সব এই ঝুড়ির মধ্যে ঢালা হবে। তো দেখেন এই যে সব ঝরা দেওয়া হয়ে গেছে। আচারের জন্য মরিচগুলো ভাজা হয়েছে, শুকনো মরিচ তো অনেকগুলো নেওয়া হয়েছে, এতটুকু তো লাগবেই। তার সাথে মা এখন পাঁচফোড়ন ভেজে নেবে। আর এখানে আবার এক্সট্রা নিয়ে নিয়েছে হচ্ছে মৌরি আর হচ্ছে ধনিয়া। মৌরি ধনিয়া ভেজে তারপর হচ্ছে পাঁচফোড়নটাকে ভাজা হবে। তো আম তো তেল দিয়ে ভাজা হয়ে গেছিলো, এখন মা আবার এর মধ্যে দিয়ে দিয়েছে চিনি, মিষ্টি আচার করা হবে। তো দেখেন কতটা চিনি দেওয়া হয়েছে। এখন চিনিটা দিয়ে আমটাকে সুন্দর করে নেড়ে নেওয়া হবে। এই চিনি দেওয়ার কারণে কিন্তু এখন আম থেকে অনেক জল বের হবে। তো এই জলটা আস্তে আস্তে টানালে আমের মধ্যে মানে সুন্দরভাবে যাবে, আর একটা মিষ্টি ভাব আসবে, কালার আসবে খুব সুন্দর চিনি দেওয়ার কারণে। তো দেখতে থাকেন। আচারটা তো সুন্দর একদম আসালো হয়ে গেছে। এখন মায়ের মধ্যে মশলার যে গুঁড়াটা তৈরি করা হয়েছে সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছে। তো অনেকটা আচার ছিল, যার জন্য 2 কড়াইতে নেওয়া হয়েছে, নাহলে অনেক সময় লাগতো। আমের আচার তো তৈরি করা হয়ে গেছে, দেখুন আমের মিষ্টি আচার। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই সবাই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন।